আমরাও গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন। আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেসে। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত। এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন, যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল, কোরিয়া, ইরান, ইতালি, হোয়ারএভার ইউ লুক, আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে। কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরে কাজের কি অবস্থা, কালচার ইন্ডাস্ট্রির কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে এবং সেই পটেনশিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কিনা এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে, এ বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল। তো সেখানে কথা বলতে বলতে আমি বললাম যে দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে, ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছেন, আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন, কতজন পাচ্ছেন না, কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন, কতজন পাচ্ছেন না, কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা নাই। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল। এখন কালচার মিনিস্ট্রির আমার মিনিস্ট্রির অবস্থাটা হচ্ছে এরকম যে, এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যাটা বলি। ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচারাল ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না, দে আর নট মেড ফর দ্যাট। ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি, ইনফরমেশন ফ্লো, এগুলা কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা। এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগা খিচুড়ি বানাইছি, ফলে যে টিভিতে নিউজ আছে ওইটাকেও এন্টারটেনমেন্টও আছে, ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। ফলে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে, তার পক্ষে কোনো 360 ডিগ্রি পলিসি করা সম্ভব না, যে পলিসি সিনেমা, ওটিটি, থিয়েটার, মিউজিক, ইউ নেম এনি ইন্ডাস্ট্রি, যেটাকে একটা কনসোলিডেটেড পরিকল্পনার মধ্যে আনবে। ফিল্মের স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান না, এটা সম্ভব হয় না। এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও তৈরি হয়নি। তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কি করে? বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে। কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি, কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না। তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে, অ্যান্ড আই হোপ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার 1, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ। কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার মোডাস অপারেন্ডিটা এক জায়গায়। আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন সেটা ট্যুরিজমকে হেল্প করে, আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি আপনার এন্টারটেনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন, যেমন বিটিএস। আপনার বিটিএস কিন্তু ট্যুরিজমকে ড্রাইভ করছে। সো এই পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি, এটা সবাই জানি। প্রত্যেককে জিজ্ঞেস করেন, উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায়। সেই সলিউশনগুলো লিখে, ইউ গাইস ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, এবং আমরাও গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, কতখানি ইন্টারেস্টে দিব না দিব, এই জিনিসগুলো কিন্তু ইটস এ ম্যাটার অফ 7 days ওয়ার্কশপ।